সকাল থেকে সন্ধে পর্যন্ত চলল অভিযান। প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়ের এক একটি করে অংশ। তারপর অফিস থেকে জিনিস বাজেয়াপ্ত করতে আনা হলো একের পর এক ট্রাক। ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। তারপর থেকেই শুরু হয়েছে ব্যবস্থা। চলতি মাসের গোড়াতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফেতে বুলডোজার চালানো হয়। মাতলা নদীর চর বুঝিয়ে প্রায় 7.5 একর জমির ওপর অরণ্যের কূলে নামের ওই ক্যাফেটি বানিয়েছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। একইভাবে মাতলা নদীর চর দখল করার অভিযোগ ওঠে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও। 7 জুন নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, এমন একাধিক অভিযোগকে সামনে রেখে নোটিশ পাঠানো হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। এবার গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কাঁটাতারের বেড়া বসাতে বিএসএফকে দেওয়া শুরু হয়েছে জমি। আর এই পরিস্থিতিতে এদিন রাজ্যে এসে শনিবার সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শুধুই কি সীমান্তে অনুপ্রবেশ সমস্যা? গোয়েন্দাদের কপালে ভাঁজ পড়েছে টেরর ফান্ডিং নিয়েও। সম্প্রতি জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথিচক্রের তদন্তে কলকাতা, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস এর তল্লাশির পর সেই চিন্তা আরও বেড়েছে। দেখা যাচ্ছে কখনো সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত এনজিওতে 20 কোটি টাকা ঢুকেছে, আবার কোথাও তল্লাশিতে উদ্ধার হচ্ছে নগদ লক্ষ লক্ষ টাকা, সোনার কয়েন। এই আবহেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিপুল অঙ্কের এই টাকাই ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হচ্ছে না তো? এটা ব্যাপক রয়েছে। যখন বুদ্ধবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তৎকালীন উপপ্রধানমন্ত্রী শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে বলেছিলেন যে সীমান্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো সব মাদ্রাসা তৈরি হচ্ছে, এগুলোর ওপর কন্ট্রোল নেওয়া প্রয়োজন। তারপরে পার্টি ওনাকে এক প্রকার সেন্সার করে এই কথা বলার জন্য। ডক্টর মনমোহন সিংয়ের সরকারও কোনো ব্যবস্থা নেয়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এখানে কোনো ব্যবস্থা নেননি। এখন যেহেতু বিজেপি সরকার হয়েছে, এই টেরর ফান্ডিংটা বন্ধ করতে হবে। সূত্রের খবর, রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দেওয়ার একাধিক চক্র পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে বিভিন্ন সময়। মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো ভুয়ো নথি তৈরি করে দেয় এই সব চক্র। সেই ভুয়ো নথি দেখিয়েই দেশ জুড়ে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, যেমন বাংলাদেশের ঢাকার বাসিন্দা আদিলুর রহমান। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন তিনি। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023-এ আদিলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। এছাড়াও তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতাল, বসিরহাটের একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় উত্তরপ্রদেশের এটিএস এবং ইডি। আগ্রাগড় বিস্ফোরণের প্রমাণ বিভিন্ন জায়গায় দেখা গেছে। মুর্শিদাবাদের স্লিপার সেলগুলো তৈরি হয়েছে, তারা আল কায়দার হয়ে কাজ করে, বাংলাদেশের বিভিন্ন সংগঠন তাদের হয়ে কাজ করে। এমনকি বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, খাগড়াগড়ে কনভিকশন পর্যন্ত হয়েছে তাদের। স্বাভাবিকভাবেই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার নজর দেবে, টেরর ফান্ডিং বন্ধ হবে এবং টেরর ফান্ডিংয়ের যে রুট, সেই রুটটাকেও যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থাও ভারত সরকার নিশ্চয়ই করবেন। অতীতে পাকিস্তানি এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। খাস পাকিস্তানি যুবক গ্রেফতার হয়েছে। তারও আগে সামনে এসেছিল জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনের খাগড়াগড় মডিউল। তৈরি হয়েছিল বিস্ফোরক তৈরির গবেষণাগার। ভারতের বিরুদ্ধে ফের নতুন কোনো ছক কষছে না তো জঙ্গি গোষ্ঠীগুলো?
জানতে মরিয়া গোয়েন্দা থেকে বিভিন্ন নিরাপত্তা সংস্থা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।